আমাদের সম্মানিত আমিরে জামাতের আইডি হ্যাক যিনি করেছেন মোহাম্মদ সরওয়ারে আলম, তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ সিএমএম আদালত অর্থাৎ এমএম আদালত নম্বর 4 আওলাদ হোসেন জোনায়েদ সাহেবের আদালতে হাজির করা হয়। আমরা সেখানে জামিন নামঞ্জুরের শুনানি করেছিলাম এবং আমরা কোর্টকে বলেছিলাম ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা এই যে সরওয়ারে আলম, যিনি সহকারী প্রোগ্রামার আইসিটি শাখা জনবিভাগ রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবন, এমন একটা স্পর্শকাতর জায়গায় থাকার পরও সে দেশকে অস্থিতিশীল করার জন্য আমির জামাতের এই আইডি হ্যাক করেছে। কোন কারণে আমরা জানি না, তদন্তকারী কর্মকর্তা কিন্তু তার রিমান্ডের আবেদন করে নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আদালতে আমরা বলেছি যে শাকচুরি মাছ চুরির মাছেও যদি মামলায়ও যদি 10 দিন 15 দিন রিমান্ড চাওয়া হয়, এই ধরনের একটা স্পর্শকাতর মামলায় কেন রিমান্ড চাওয়া হইল না? তারপরেও এসছেও আর একটা দিক হলো বিজ্ঞ আদালত জামিন কাউকে দিতেই পারেন। এ ধরনের একটা মামলায় প্রথম দিন শুনানি শেষে জামিন দেবেন, এটাও আমাদের জন্য একটা অন্যরকম প্রশ্ন দেখা দেয়। সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যখন এই নিউজটা নিয়ে মানুষের মধ্যে কথাবার্তা হচ্ছে, নানা ধরনের কথা হচ্ছে, মিথ্যা তথ্য দিয়ে এদেশের নারী সমাজকে বিভ্রান্ত করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করার জন্য এই ধরনের একটা নিউজ উনি দিয়েছেন। তারপরও আদালত সন্তুষ্ট হয়ে ওনাকে জামিন দিয়েছেন। আমরা জামিনের ব্যাপারে কি করা যায়, উনি যে আদেশটা দিয়েছেন সেটা আমরা আমাদের টিম বসে আমরা সিদ্ধান্ত নেব।